টাকা দেওয়ার পরে তুমি নিবা অ্যাটাচ বাথরুম ওয়ালা রুম, আর আমি আমার বউ নিয়ে বাথরুম ছাড়া রুমে থাকবো না? ওটা হইব না, ওটা মানি না আমি। আমি অ্যাটাচ বাথরুম ওয়ালা রুমই নেবো। তুমি তোমার বউরে নিয়ে বাথরুম ছাড়া রুমের মধ্যে যা থাকো, যাও। তোমার মানা লাগবে না, তোমার মানতে বলতেছিও না। তোমার সাথে আমরাই থাকবো না, তুমি আলাদা বাসা নিবা। আর ওর সাথে ব্যবসাও করবে না, তুমি আলাদা ব্যবসা করবা। যাও, আলাদা বাসা নাও, আমরাও আলাদা বাসা নিবো। আর ব্যবসার কথা কইলা তো, আমি না থাকলে তোমাকে ব্যবসা বন্যার পানিতে ভাইসা চলে যাবো। আরে বন্যার পানিতে ভাইসা চলে যাবে? তুমি যে দেশে নাই, এই দেশের মানুষের ব্যবসা করে খায় না। তোমার ভাই ব্যবসা ছাড়াই থাকবো। করো করো, তোমরা ব্যবসা করো, চলো আমরা একটা ভালোবাসা নিবো। না করবো না, আমরা ব্যবসা করবো না। ব্যবসা করে তোমাদের থেকেও ভালো থাকবো, বড় বাসা নিবো আমরা। সারাদিন কই কই ঘুরলা? বাসা পাইছো? বাসা তো পাই, কিন্তু আমগো যে বাজেট, এই বাজেটের মধ্যে অ্যাটাচ বাথরুম সহকারে বাসা তো দূরের কথা, একটা টিন শেড বাসাও পাই না। কত ভালো আছি না? দুই ভাই মিললে একটা ফ্ল্যাট নিয়েছিলাম, অর্ধেক অর্ধেক ভালো দিতাম, কত শান্তি ছিল না? শান্তি হাগো ভাল লাগে না, অশান্তি শুরু করে দিছে। এখন আমি ঢাকা শহরে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত খালি বাসা খুঁজি আর বাসা করি, এই বাজারের মধ্যে কোনো বাসা পাই না। না পাইলে নাই, তারপর তোমার ওই ভাইয়ের সাথে আর ওই ভাই ডাইনি বউর সাথে আমি জীবনও থাকবো না। প্রয়োজনে বস্তি বাসায় থাকবো, তারপর আমি তাদের সাথে থাকবো। ধর, কি যে এক ঝামেলার মধ্যে পড়লাম। কেন, কি হয়েছে? বাসা পাও নাই? আরে বাসা তো পাইছি, কিন্তু বাজেটের মধ্যে তো বাসা পাইনি। কত বলে? যা বলে তা বাসা ভাড়া দিতে গেলে সংসার চালামুখী আর খামুখী। ভাইজানের সাথে যদি ঝামেলাটা না করতাম, তাহলে আজকে আর এই ঝামেলা পোহান লাগতো। ঝামেলা করছো, ঠিক করছো। ওই কুর্তি মহিলা এটা ওটা সরাই, থাকবো না ওদের সাথে। আরে ভাইজান, আরে ভাইজান, তুমি কেমন আছো? আছে আলহামদুলিল্লাহ ভালো। তো তুই এই জায়গায় কি করো? আমি তো ঠিকাদারি ব্যবসা করে একটা টেন্ডার ড্রপ করতেছিলাম। বেশি না, 28 লাখ টাকা টেন্ডার। ওই আমি পামো, অফিস সেটিং মিটিং করা আছে তো। তো তুমি এনে কি করো? আমি আর কি করব, ছোটকালে তুই ব্যবসা করি, ব্যবসায়ী করি। তোর লগে ভাগাভাগি হওয়ার পরে একটা ব্যবসা দিয়েছিলাম, ব্যবসাটা মাসালাম খুব ভালো চলে, মোটামুটি অনেক ভালো চলতেছে তগদ হয়। আর ব্যবসা বাণিজ্য করলে যাওয়া আর বাকি দিতে হয়। একজনের কাছে 14 লাখ টাকা পাবো, দিব করে দিতেছে না। হ্যাঁ আইছিলাম এক সমন্বয় করলে কথা ভেবে লেগা, বুঝছ না? টাকাটা উড়াইতে হইব না, আমার টাকা অবশ্য মাইরা খাইতে পারবো না, টাকা আমার দিতে হইব। তুই থাকুস কি এখন? আমি তো ভাই মিরপুর ফ্ল্যাট নিছি, অনেক বড় একটা। প্রত্যেক রুমে মনে করো অ্যাটাচ বাথরুম আছে, বেডরুমে এসি লাগানো আছে, লিফট আছে, কারেন্ট গেলে মনে করো জেনারেটর সাইরা দেয়, জেনারেটরের ব্যবস্থা। বিশাল অবস্থা। তুই এখন ফ্ল্যাট কিনতে পারো তো নাই? আমি কিন্তু একটা ফ্ল্যাট কিনে আলাইছি, ছোট অবশ্য, ভালোই, খারাপ না। আর একটা ফ্ল্যাট বুকিং দিছি তখন মিরপুরেই। মাশাআল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি, শান্তিতে আছি। আমি যাই রে, আমার আবার মালাই গোটা রিসিভ করতে হইব, পরে দেখা হইব না? তুই একদিন আসিস বাসে, হ্যাঁ? ভালো থাকিস। রান্না বাড়া কিছু হইছে? খাওয়ান যাবো কিছু? রান্না বাড়া হবো দিকা। দেখো গ্যাস কেমনে টিপ টিপ করে জ্বলতাছে। এই এখন আইছে গ্যাস, আর এই যে পানি, পানিও এখন আইছে। একবার দেয় গ্যাস, একবার দেয় পানি। এই বাসা মানুষ থাকতে পারে? এমন একটা বাসা নিছো, গ্যাসের থাকে না, পানিও থাকে না। সব দোষ আমার, সব দোষ আমার। দুই ভাইয়ের মধ্যে কত মিল ছিল, দুই ভাই একসাথে ব্যবসা করতাম, ব্যবসায় কত উন্নতি হইতেছিল। দুই ভাই এক ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকতাম, অর্ধেক অর্ধেক ভাড়া দিতাম, কত শান্তি ছিল না? এগো শান্তি সহ্য হয় না। দুই বউ মিল্লা ঝগড়া কইরা দুই ভাইয়ের মধ্যে ভেজাল লাগাই দিয়া আজকে এই কষ্ট। ও, এখন সব দোষ আমার হয়ে গেছে, তাই না? দোষ তো আমার না, দোষ আমার কপালের। হ্যাঁ, কপাল খালি আমগই খারাপ, আমগই খারাপ। ছোট মিয়ার কপাল তো কত ভালো। মেয়ের কপাল বল মানে? ছোট মিয়ার লোক আজকে দেওয়া হয়েছিল। কই দেখা হয়েছে? আরে রাস্তায় দেখা হয়েছিল। পরে ছোট মিয়া নাকি এখন আল্লাহ দিল অনেক ভালো আছে, মিরপুরে থাকে, 3 রুমের ফ্ল্যাট নিছে, প্রত্যেক রুমে অ্যাটাচ বাথরুম, লিফট আছে, আর ব্যবসাও নাকি খুব ভালো, খুব উন্নতি হয়েছে ওর। কি কম তাই? কে বুঝছে ছোট ভাইয়ের এত টাকা পয়সা হয়ে যাবে, এত ভালোবাসা থাকবে, এত ভালো অবস্থা হইব, এটা কি আমি আগে বুঝছি? তুমি এক কাজ করো,
তুমি ছোট ভাইয়ের কাছে মাপ চাও। তোমার তো বড় ভাই, তুমি বুঝা বললে সে বুঝবে। প্রয়োজনে আমিও ক্ষমা করবো, কোনো সমস্যা নাই। তুমি যাও, তাইলে দুই ভাই মিলে আবার ব্যবসা বাণিজ্য করতে পারবা, আমরা এক বাসায় থাকতে পারবো, তাইলে আর আমাদের কোনো সমস্যা হইব না। এই বাসায় আর আমাকে থাকা লাগবে না। তুমি যাও, আজকে যাও, আমার কথাটা শোনো। দেহি তুঙ্গ কথা হইন না তো জীবনটা শেষ, এই কথাটা হইন না দেহি কি ঘটে। কি কইবে দেখো। কি হয়েছে তোমার? এরকম করতেছো কেন? ভাইজানের সাথে দেখা হয়েছিল রাস্তায়। ভাইজানের তো কপাল খুলে গেছে। বড় ফ্ল্যাট নিচে বসুন্ধরায়, প্রত্যেকটা রুমের মধ্যে তার অ্যাটাচ বাথরুম, জেনারেটর, লিফট, কি নাই তার, সুখ আর সুখ। আর আমি, আমার কপাল কি হয়েছে দেখো, সব কিছু হয়েছে তোমাদের জন্য। আজকে ভাইজানের না ছেড়ে আসলে আমিও ভাইজানের মতন ফ্ল্যাটে থাকতে পারতাম, ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ইনকাম করতে পারতাম। তোমাদের কান পড়া শুনে আজকে আমার এই অবস্থা। আচ্ছা শোনো, আমরা ছোট মানুষ, ভুল করে ফেলছি। তুমি যদি ভাইজানের হাত পা ধরো, ভাইজান না করবে না। আচ্ছা শুনো, তুমি সব দোষ আমায় দিও, তাও একটু ভাইজানরে বুঝাই বলো। ভাইজানরে বুঝাই দেখো, আবার নতুন করে তার সাথে ব্যবসাটা শুরু করতে পারবে। যাও, ভাইজান অনেক বড় মনের মানুষ, রাজি হয়ে যাইবো। বলতেছো? ঠিক আছে, যাই দেখি কি হয়। ভাই, ভাই তোমার এই খুঁজতেছিলাম ভাই। ভাই ভালো হইলো ভাই, একটু কথা ছিল ভাই তোমার লগে আমার। কথা ছিল ক। ভাই, ভাই আমি তোমার মিথ্যা কথা কইছি ভাই, আমার কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই ভাই। আমি তোমার বোর কথা শুনে বেশি লাভ হয়, তোমাকে ছাইরা যাওয়ার পরে ভাই আমার ব্যবসা বাণিজ্য সব লাট উঠে গেছে ভাই। আমি অনেক ঋণ হয়ে গেছি, রাস্তায় পড়ছে ভাই, আমার বাসা ভাড়া টাড়া দিতে পারি না, টাকা পয়সা কিচ্ছু নাই ভাই। ও ভাই, ভাই আমি তোমার কাছে মাপ চাই বেড়াইছি ভাই, তোমার কাছে আমি মাপ চাই বেড়াইছি, তোমার মাফ করে দাও ভাই। ও ভাই, ভাই লাগলে আমার বউরাই না তোমার কাছে আমি মাপ চাও ভাই, আমিও মাপ চাইতেছি ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। ও ভাই আমি রাস্তার বউরে গেছি ভাই, তুমি কিছু কো ভাই। ও ভাই, ভাই চুপ থাকো না ভাই, ভাই ও ভাই, ভাই চুপা চোখে কথা কো ভাই, ভাই কি কমো আমি, কি কমো তোরে? দুই ভাইয়ের মধ্যে কত মহব্বত, কত মিল ছিল। ছোট্ট একটা ব্যবসা দিয়া কত বড় ব্যবসা করছিলাম। এই বউগো কারণে আজকে এই অবস্থা। তুই কি মনে করছ আমি তোরা সত্য করছি, আমার ফ্ল্যাট কিনছি, বড় বড় ব্যবসা করি, তোরা ডিম করি? কি বলো ভাই? সব আর আছে, সব কিচ্ছু নাই আমার। রাস্তায় ঘুরি, বাসায় যেতে ডরাই। 3 মাস ধরে বাড়ি আলার ভাড়া দিতে পারি না, ওখানে একটা টাকা নাই। তুই জানোস আমার হাড়ে প্রবলেম, ভালো একটা ডাক্তার দেখাইতে পারে না, ডাক্তার দেখানো কত দরকার, টাকা নাই, পয়সা নাই। আমি তোরে মাফ করুম, তুই আমার মাফ করে দে। আজকে এই বউ গলে গা মামুরার সময় আমার হাতে তোর তুল্লা দিছিল, ওইগুলো তোর ছোট ভাইরে তুই দেখতে রাইস। আমি বেমানিটা করছি একমাত্র এমন বউর কারণে, আমার বউর কারণে, তোর বউর কারণে আজকে আমরা এত সুন্দর একটা সংসার ধ্বংস হয়ে গেছে। ভাই আমি, আমার কিচ্ছু নাই ভাই, আমি পথের ফকির, আমি তোর কোন উপকারে লাগবো না ভাই, আমি তোর কিচ্ছু করতাম না ভাই, তুই আমার ভাই মাফ করে দে, আমার কদিন পাইছি। জুবাইর শোন, আমি একটা কথা কই ভাই। ভাই আমি তো লেখাপড়া কম জানি, তুই তো অনেক লেখাপড়া শিখছ। মাশাল্লাহ তোর মাথাও আমার মাথার থেকে অনেক ভালো। দুই ভাই মিললে তো কত সুন্দর ছোট ব্যবসাটা বড় করছিলাম না ভাই। চল ভাই,
দুইজনে মিললে আবার নতুন করে ব্যবসা শুরু করি। যাও এবার দুই ভাই মিললে ব্যবসা করলে আল্লাহর রহমতে আমগো দিব। আমার লোক মার দোয়া আছে, আমরা দুই ভাই যদি মিল্লা থাকি আবার নতুন করে যদি ব্যবসা শুরু করি, দেখবি আমরা অনেক ভালো করুম, আগের চেয়ে অনেক ভালো থাকুন। ভাই তুই রাজি হয়ে যান? রাজি? হ্যাঁ ভাই, তুমি যেটা কইছো আমি রাজি আছি ভাই, নতুন করে ব্যবসা শুরু করুম। তবে শর্ত হলো দুই ভাই আর ব্যবসার মাঝখানে আমাকে বউ আনন্দ যাবো না ভাই। এই দুইজনের কথা শুনে আজকে তুমি আর আমি ভাই ফকির হয়ে গেছি পথে। ভাই নতুন করে ব্যবসা শুরু করুম ভাই, সুন্দর করে ব্যবসা বাণিজ্য করুম, এই বউ আর আনুন না ভাই মাঝখানে ভাই। ভাই ভাই ভাই